প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। দুদিন ধরে টানা বর্ষণের প্রভাব পড়ল মেদিনীপুর শহরেও। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দুদিন ধরে যে টানা বর্ষণ, সেই বর্ষণের প্রভাব পড়ল মেদিনীপুর শহরেও। মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গির্জা এলাকায় ভেঙে পড়ল একটি পুরনো পাকা বাড়ির টালির ছাউনি। দেখছেন, বর্ষণ চলছে, দুদিনের টানা বর্ষণ। পাকা বাড়ির উপর টালির ছাউনি ছিল, সেই ছাউনি ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। যখন ভেঙে পড়ে, বাড়ির ভিতরে ছিলেন বাড়ির গৃহস্থ পীযূষ ব্যানার্জি ও তার একমাত্র ছোট্ট বাচ্চা। পীযূষ ব্যানার্জির স্ত্রী শম্পা ব্যানার্জি, তিনি কোনো কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন রবিবার দুপুরে। ভেঙে পড়ার সেই বাড়ির ছবি দেখছেন। বাড়ি ভেঙে পড়ার পরেই বাড়ির ভিতরে টিভি, খাট সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। বাড়ির ভিতরের ছবি দেখছেন। টালির যে ছাউনি, সেই ছাউনি বাঁশ সমেত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রচণ্ড বর্ষণ, দুদিন ধরে সেই বর্ষণের প্রভাব পড়ল মেদিনীপুর শহরেই। বাড়ি ভেঙে পড়েছে, দেখছেন যে খাট, টিভি নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। বাড়ির যে ইলেকট্রিক ওয়্যারিং তার ছিঁড়ে ঝুলে গিয়েছে, দেখছেন। বাড়ির মধ্যে জল পড়ছে। মিতালি ব্যানার্জি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এসেছেন, কথা বলছেন। শুনুন মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে। কি হয়েছে বলতে, এই আমাদের এই পীযূষদার বাড়িটা মানে বহু পুরানো বাড়ি। তো এমনিতে এই রাস্তাতে আমাদের কাটা হচ্ছে, ড্রেন টেন হওয়ার জন্য একটু ভাঙাভুঙি হয়েছিল। তো পুরো বাড়িটা এবারে ছিল, আজকে বৃষ্টিতে ৩ দিন প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে পুরো ভেঙে পড়ে গেছে বাড়িটা। এখন দেখছি জিনিসপত্রগুলো সব ক্ষতি হয়েছে। বাচ্চাটা ছিল, পীযূষদার ছিল, যাই হোক কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু মানে জিনিসপত্র, আসবাবপত্র ছিল। হ্যাঁ ছিল, পীযূষদা ছিলেন আর ওর মেয়ে ছিলেন আর কি। না না, কিছু ক্ষতি হয়নি, ওরা সাইড হয়ে গেছে, কিন্তু জিনিসপত্র ক্ষতি হয়েছে। এটা কত নম্বর? এটা ২ নম্বর ওয়ার্ড, আমাদের সিপাহী বাজার গির্জা। আমার নাম মিতালি ব্যানার্জি, এই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুনলেন মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি, ওনার বক্তব্য। বাড়ির যে টালির ছাউনি পুরো ভেঙে একেবারে ভিতরে পড়েছে। কোনো রকম বড় দুর্ঘটনা ঘটেনি, তবে বাড়ির জিনিসপত্র নষ্ট হয়েছে। শুনুন বাড়ির যিনি মালিক পীযূষ ব্যানার্জি, ওনার স্ত্রী, তিনি কি জানিয়েছেন। হঠাৎ এসে আমি কাজ করেছি, সব ধুম করে পড়েছিলাম। মেয়ে ছিল, আমার এসে মোবাইলটা নিয়েছে, আমি কলেজ চালটা ধুতে গেছি, তখন এসে পুরো বাড়িটা ভেঙে গেছে। কি ছিল উপরে? উপরে একটি টালি ছিল, অনেক দিনের পুরোনো বাড়ি অবশ্য। কি করবে আমাদের মিতালি দিয়ে বলবে কাউন্সিলর। কারো কিছু হয়েছে? না, কিছু হয়নি, হালকার মধ্যে হয়েছে। বাবা ধরেছিল, কিছু হয়নি। কজন ছিল বাড়িতে? 2 জন ছিল বাড়িতে। টোটাল কজন ছিল? আমরা মেয়ে, আমি চাল ধুতে গেছি, আর মেয়ে আর বাবা ছিল ঘরে। 2 জন ছিল। আপনার নাম? মেয়ে বাড়িতে আছে। তোমার নাম কি? আমার নাম শম্পা ব্যানার্জি। এমনি একটু হয়েছে বাড়ি? হ্যাঁ, টিভিটা ভেঙেছে, খাটটা নষ্ট হয়েছে, শোকেস এগুলো সবই। শুনলেন বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। খাটটা পুরো ভেঙে গেল। মানে মানুষের কিছু হয়নি তো? না, দুষ্টটা ছিল, একটু হাতে লেগেছিল, এরকম একটু ঢিল মেরে। আর বাবাটা এখানে এসে ধরেছিল, বাবাটা এরকম করে জোর করে পারেনি। বেরিয়ে যেতে হবে, আগে জীবন বাঁচাতে হবে। ভদ্র চলে যাক, আগে জীবন বাঁচুক বাবা। জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সব। পুজোর সময় আমি তো কাজ করে বকর করছিলাম, খাটটাও ভেঙে গেল। এখন এখানে তিরপলটা দিয়ে করবে না বলবো, কিন্তু আপাতত তোমাকে মিস্ত্রি দিয়ে এই লেবার ফেবার দিয়ে এটাকে খুলে নামিয়ে দিতে হবে। এখন আমাদের সত্যি নামিয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাও, বেরিয়ে তুমি সে পাশে থাকো। ঠিক আছে, সেটার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি, তিরপল দিচ্ছি। ঘরটা ভেঙে পড়ে গেছে, ঘরের সামনে। হ্যাঁ, তো আমাদের
ফোন করিস নি, ফোন পে আমি দিয়ে দেবো।